হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আজ অক্ষয় তৃতীয়া। আজ গোপুদের আমি চন্দন দিয়ে স্নান করাবো, তাই ওদের জন্য আমি চন্দন বাটছি। চন্দন বাটা হয়ে গিয়েছে, ওদেরকে বসিয়ে দিয়েছি। এবার ওদের গায়ে আমি তুলসী পাতা দেবো। ওদের গায়ে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, গায়ে মানে ওদের বুকে তুলসী পাতা দিলাম। এবার দুটো পায়েও ওদের তুলসী পাতা দেবো। দেখো, দুজনের পায়েই আমি তুলসী পাতা দেবো, দিয়ে তারপর ওদের চন্দনটা মাখিয়ে স্নান করাবো। দুটো পায়েই ওদের তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে। এবার ওদের গায়ে আমি চন্দন দেবো, যে চন্দনটা বেটেছিলাম ওই চন্দনটাই ওদের গায়ে মাখিয়ে দেবো ভালো করে। তারপর ওদেরকে চন্দনটা শুকাতে দেবো, শুকিয়ে গেলে তারপর ওদেরকে আমি স্নান করাবো। এখন ভালো করে চন্দনটা মাখিয়ে নিই, তারপর শুকাবে, তারপর ওদেরকে আমি স্নান করাবো। চন্দন শুকিয়ে গেছে, এবার গোপুদের স্নান করিয়ে নিই। চলো, গোপুদের আমি নর্মাল ওয়াটারেই চান করাবো, শুধু তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবো, দিয়ে ওদের স্নান করাবো। আর আজকের গাছে নয়নতারা ফুল ফুটেছে, তাই ওদের কাছে একটা নয়নতারা ফুল দিয়ে দিলাম, দিয়ে এবার ওদের স্নান করাবো। এই যে ঠান্ডা ঠান্ডা জলে গোপুরা স্নান করে নিচ্ছে। ওদের গায়ের চন্দনগুলো তোলার জন্যে একটুকুনি যেখানে যেখানে চন্দন লেগে থাকবে সেখানে একটুকুনি ঘষে দিলেই চন্দনটাও পুরো উঠে যাবে আর পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি ভালো করে ঘষে দিচ্ছি, চন্দনগুলো সহজেই উঠে যাচ্ছে আর পরিষ্কার হয়ে গেছে। দিয়ে আবার গায়ে জল ঢালছি, ঢেলে ওদেরকে পরিষ্কার করে নিচ্ছি। চলো, গোপু স্নান হয়ে গিয়েছে, ওদেরকে আমি আমার কোলে শুইয়ে নিয়েছি। এবার ওদেরকে আদর করে করে গাগুলো মুছিয়ে দিই। ওদেরকে আদর করে করে ভালো করে গা মুছিয়ে দিচ্ছি। গোপুদের গা মোছানো হয়ে গিয়েছে। গোপুরা আজকে এই জামা, এই মুকুট, এই হার এগুলোই পরবে। তার মধ্যে আমি আবার একটা জবা ফুল দিয়ে দিয়েছি। চলো, ওদেরকে সিংহাসনে বসানোর আগে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিই। আজকের অক্ষয় তৃতীয়া, তাই জন্যে আজকের পরিষ্কার আসনটাই পাতবো। মানে আগে যেই আসনটা আমি ধুয়ে দিয়েছিলাম সেই আসনটা আবার আজকে পাতবো। পরিষ্কার আসন পেতে নিলাম, এই যে পিঙ্ক কালার সেই আসনটা পেতে দিলাম, সাদা কালারটা তুলে নিলাম। নিচটা আমি পরিষ্কার করেই রেখেছিলাম আগের থেকে, শুধু আসনটা পাল্টানো হয়নি। আসনটা পাল্টে নিলাম, এবার ওদেরকে আমি বসিয়ে দেবো। দেখো, গোপুদের আমি বসিয়ে দিয়েছি। এবার ওদেরকে চলো জামা পরানো যাক। এই যে বাসন্তী কালার একটা জামা বড় গোপু পরে নিল, ছোট গোপুও তাই বাসন্তী কালারের জামা একটা পরে নিল। গোপুদের সাজুগুজু হয়ে গেছে। তোমরা রেডি তো? 1 2 3। দেখো আমার গোপুদের কেমন লাগছে। আজকের ওরা সেজেছে, দুজনে একই কালারের জামা পরেছে, মুকুট পরেছে, হার পরেছে। দেখো কেমন লাগছে, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। এই যে ওদের সিংহাসনটা এবার একটু আমি সাজিয়ে দিই। প্রথমে ভাবছিলাম ওপরে ফুল দেবো, তারপর ওপরে ফুল দিচ্ছিলাম পড়ে যাচ্ছিলো, তাই জন্যে আর ওপরে ফুল দিইনি, নিচের ফুলই সাজিয়ে দিলাম। নিচে ওই নয়নতারা ফুল দুটো করে সাজিয়ে দিলাম, কারণ বেশি ফুল ফোটেনি, এই কটাই ফুটেছিল, তাই এটাই সাজিয়ে দিলাম। আজকের অক্ষয় তৃতীয়া দিদি তাই জন্য গোপুদের জন্যে লুচি আর সুজি করে দিয়েছে। ওদেরকে আমি লুচি আর সুজি দিলাম, আর সঙ্গে দিয়েছি লেবু, তুলসী পাতাও দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার একটু প্রদীপ জ্বালিয়ে ওদের সামনে প্রদীপটা ঘুরিয়ে দিই। চলো, আজ অক্ষয় তৃতীয়া তো, তাই একটু প্রদীপ জ্বালালাম, জ্বালিয়ে একটু ঘুরিয়ে দিলাম। এবার গোপুরা খেয়ে নিক। সবাই আমার সাথে বলো দেখি, হরে কৃষ্ণ, রাধে রাধে।